দিনের যে কোনো সময়ে গ্রিন টি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো? সকলেই চায় যাতে পুজোর সময় নিজেকে দেখতে অন্যদের থেকে একটু হলেও বেশি সুন্দর লাগে, আর এর জন্য পুজোর 2-3 মাস আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। রূপচর্চার পাশাপাশি চলে শরীরচর্চাও। কোন কোন খাবার খেলে, কোন কোন ডায়েট মেনটেন করলে জলদি শরীরের মেদ ঝরবে, সেই দিকে নজর থাকে নারী পুরুষ নির্বিশেষে সকলের। তবে এখন জলদি শরীরের মেদ ঝরানোর জন্য বেশিরভাগ মানুষই ভরসা করেন গ্রিন টি এর ওপর। অনেকেই আছেন যারা সঠিক নিয়ম না মেনে নিজেদের সময় মতো এই চা পান করে থাকেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই চা কিন্তু বাকি চায়ের থেকে অনেকটাই আলাদা। এই চা যেমন দুধ আর চিনি মিশিয়ে পান করা যায় না, ঠিক তেমনই ঘন ঘন এই চা পান করলেও কিন্তু বিপদ ঘটতে পারে। কারণ এই চা পান করার কিছু নির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো কি কি জানেন? গ্রিন টি কখনোই খালি পেটে খাবেন না। খালি পেটে এই চা খেলে এর ট্যানিন আপনার শরীরে বদহজম ও গ্যাস অম্বলের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই গ্রিন টি সব সময় ভরা পেটেই খাবেন। গ্রিন টি খাওয়ার পর ভুলেও কোনো ওষুধ খাবেন না। এতে ওষুধের উপাদানগুলি গ্রিন টির সঙ্গে বিক্রিয়া করে এবং তা বদহজমের কারণ হয়ে দাঁড়ায়। কখনো গ্রিন টি চিনি বা গুড় মিশিয়ে খাবেন না, কারণ মিষ্টি দেওয়া গ্রিন টি খেলে আপনার শরীরে কোনো লাভই হবে না। পারলে গ্রিন টি এর সঙ্গে দুধ মিশিয়ে খাওয়াও এড়িয়ে যাবেন। গ্রিন টি এর একটা টি ব্যাগ থেকে পারলে একবারই চা বানাবেন। একাধিকবার একটা টি ব্যাগ ব্যবহার না করাই ভালো। তাতে শরীরে উপকার হওয়ার বদলে চায়ের ব্যাগে থাকা জীবাণু আপনার শরীরে খুব সহজেই প্রবেশ করতে পারে। শুধু তাই নয়, অনেকেই রাতের খাবারের পর গ্রিন টি খেয়ে থাকেন, কিন্তু এই অভ্যাসও একেবারেই ভালো নয়। কারণ এই চায়ের মধ্যে থাকা ট্যানিন, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম খাবার হজম করতে দেয় না। তাই রাতে খেলে খাবারের পুষ্টি উপাদানগুলি মোটেই হজম হবে না। ফলে বদহজমের সমস্যাও দেখা দিতে পারে, এমনকি পেটের গোলমালও হতে পারে। তাই খাবার খাওয়ার অন্তত 2 ঘন্টা পরে গ্রিন টি খেলে আপনি সুফল পেতে পারেন। আপনি কি এইসব নিয়ম না মেনে গ্রিন টি পান করেন? তাহলে আর দেরি না করে নিজের শরীর সুস্থ রাখতে আজ থেকেই মেনে চলুন এই নিয়মগুলো। কলকাতা 24/7.in